शुक्ले उद्यापन आरंभे शुभारंभे कर्मणार्थे गणपत्यादि नाना देवता पूजा पूर्वकं सर्वप्रीति मंगल कामनार्थे आवारण देवतागण सहित गौरीपुत्र ओम जजाग्रत दुरमदैति दैवं तदसुप्तस्य तथैवैति दुरांगमं शुभाय শুভ সকাল বন্ধুরা, জয় রাধে। আমি সোমা। আমার আরও একটি নতুন ব্লগে জানাই তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আরও একটি নতুন ব্লগ শুরু করছি। তো এখন বাজে হচ্ছে 8টা, আর দোকানে আজকে পুজো। দেখো ছোটোখাটো করে একটা গণেশ পুজো করা হচ্ছে। তো তোমরা তো প্রথমেই দেখলে। তো এখানে তো বাবা জল দেয়, তার ঠিক ডান দিকেই এখানে হচ্ছে পুজো। তো এখানে হচ্ছে মেশিন রাখবে, মেশিনের কাজ হবে। তো সেখানে পুজো হচ্ছে। তো মেশিনটা এখনো আনা হয়নি, পুজো হয়ে গেলে তারপর মেশিনটা আনা হবে। তো এখন হচ্ছে অঞ্জলি, মা অঞ্জলি দিচ্ছে। মা উপোস ছিল, তো লিয়াও রয়েছে, ঠাম্মির কোলে বসে রয়েছে। তো বন্ধুরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে পুরো ব্লগটা। তো ওদিকে তো পুজো হয়ে গেছে, আর এখন দেখো আমাদের ব্রাহ্মণ দাদা এখন হচ্ছে মাল নিচ্ছে। প্রথম বৌনি হচ্ছে, আজকে ছিল দোকানের উদ্বোধনী। তো তারপরে হচ্ছে দিদি মাল নিল। আমারে ফোন পে করতে আছে, আমি বলছি তোমাদের টাকা থাকলে মাল না, ফোন পেটা চলবে না, বাড়ি চলে যাও। এবার ওই সবার ওই ফোন পে করতে হবে, সবার ফোন পে। তোর ওই গ্যাসের ওরা আমি বিক্রি করবো না, তুই হচ্ছে আমার ওই স্ক্যান কিউআর কোড স্ক্যান করো। এই সময় আমার ফোন পেটা খুলে দিয়েছো। আজকেই খুলে দিই, আমার নাহলে 2-1টা কাস্টমার চলে যাচ্ছে। আমার ওসব পছন্দ হয় না, ওইসব হ্যাপা আমার ভালো লাগে না। আরে আমারও তো এখন ওই না হলে প্রত্যেক দোকানে আলু পেঁয়াজের দোকানে, এটা বাদামের দোকানে, এটা বাদাম বিক্রি করছে, তাও ফোন পে। আমার ওসব পছন্দ হয় না। ওই যে দোকানে গিয়ে উস্তাদি ফোন পে মারবো এরকম করে মানে লাগে। ভাই আবার মানে কি আছে? তুমি টাকা দিবা, টাকা দিবা, টাকা হাতে দিতে সেটা ব্যাংকে দিবা। আমি ক্যাশিয়ার, তোমার ব্যাংকে সব টাকা আমার তো সব ব্যাগের মধ্যে। টাকা না থাকে বাবার কাছ থেকে ভাঙাই নেবো। আমার নাম নাম বুঝা বাবা নাম যা 2টা এক প্যাকেট ওই রাজামুখী বিস্কুট দেয়, বিস্কুটই করতেছে না। হ্যাঁ ও দিদি কিছু খাও। চা খাবো। তো বন্ধুরা পুজো তো হয়ে গেছে, মা এখন প্রসাদ দিচ্ছে। তো বন্ধুরা প্রসাদ খেয়ে চলে এসেছি বাড়িতে। আর আজকে সকালে হচ্ছে চাউমিন খাওয়া হবে বাড়িতে, টিফিন। তো ভাত ছিল অল্প, বাবাকে গরম করে দিয়েছি, আর তরকারি ছিল অল্প একটু, আর আমি এদিকে চাউমিন করছি। তো লিয়ার জন্য তো ঝাল দেওয়াই যায় না, তুলে নিয়ে তারপরে ঝাল দিতে হবে। তো আমার চাউমিনটা প্রায় হয়ে এসেছে, এবার নামিয়ে নেব। তো বন্ধুরা চাউমিন নিয়ে চলে এসেছি একেবারে রোদে, দেখো। আর সব কিছু নিয়ে চলে এসেছি, এদিকে স্যালাড কুচিয়ে নিয়ে চলে এসেছি, আর সসের পাতাটা এর মধ্যে। সসগুলো মনে হয় ভালো না, না কি কি জানি। সোজা কম হয়ে গেছে, সোজা পুরো অর্ধেক করে কেটে মতো রেখে আসলাম। তুমিও তো যেরকম
থাকবে জাগবে। কি হবে ওইটুকু সুটা কারোরই হবে না, তাই এখন খেয়ে নেওয়া ভালো তাহলে। তুমি আর করে কুড়ি নেবো। তুমি চা দিয়ে বিস্কুট, বিস্কুট দিয়ে চাউমিন, চা দিয়ে চাউমিন। আমাদের চাপিস না বাবা। চা দিয়ে বিস্কুট, চা দিয়ে চাউমিন। তাই দেখো গ্লাসে করে এখন চা খাচ্ছে দিদি, সকালের চা এখন 10টার সময়। থাক। কি বাড়ছো ওটা? সর্ষে রোদ্দুরে দিয়ে গরম করে সর্ষে বাটছি। এইটাও বাটবে? ফুলকপির ডাঁটা রসুন দিয়ে লঙ্কা দিয়ে ভেজে নিচ্ছি, এবার এটাও বাটছি। ও, ফুলকপির যে ডাঁটাগুলো আমরা ফেলে দিই সেই ডাঁটাগুলো কুচিয়ে ভেজে, সেগুলো ভাজা তো আমরাও খাই, কিন্তু এই যে এইভাবে বেটে কোনোদিনও খাওয়া হয়নি। নতুন একটা রেসিপি আজকে খাওয়া হবে। আর সর্ষে গুঁড়ো, সর্ষে রোদে দিয়ে সর্ষেটাকে আগে দিদি গুঁড়ো করে নিল, তারপরে এই যে এইটা বাটছে এখন, ভেজে তারপরে বাটছো। দেখা যাক আজকে কেমন লাগে এটা। আর কি রান্না করেছো আজকে? দিদি রান্না করেছে ফুলকপির, এই যে ফুলকপি দিয়ে আলু দিয়ে একটা নিরামিষ। বাবা বললো ফুলকপির ডাল না করতে, তাই ফুলকপির ডাল না করেছে। আর এখানে আছে শঙ্কর মাছ ছিল গতকালের, সেই শঙ্কর মাছের ঝাল, শুধু মশলা দিয়ে শঙ্কর মাছের ঝাল হয়েছে। আর গতকাল মা করেছিল আলু দিয়ে, আর আজকে শুধু মশলা দিয়ে ঝাল হয়েছে। লাইট জোরে ফিনিশ করছে একদম। খেয়ে যাবো তোমার। তো এই যে হয়ে গেছে, দেখো বাবা এসছে। তো এই দেখো বন্ধুরা, দেখি টেস্ট করে কেমন হয়েছে। ভালো লাগছে না? ভালো লাগছে, তাতে এক করো রসুন ছিল না। দারুণ হয়েছে। রসুন আর কি পেঁয়াজ? শুধু রসুন, এক কর রসুন দিয়েছি। বাবা রসুন খায় না না বলো? ঝাল ঝাল তো হয়েছে, আর একটু নুন কম আছে। নুন কম? ও ভাত দিয়ে মেখে খাওয়া যাবে। তো দারুণ হয়েছে বাটাটা, নতুন একটা রেসিপি। মানে ডাটাটাও বাদ দিলে হয় না, পটলের খোসাটাও না, কিছুই বাদ দেওয়া চলে না আমাদের। আর সত্যি কিছু বাদ যায় না, দেখবে। চিংড়ি মাছের মাথা আমি একাদিন কি করি জানো, আর বড়া করি না বুঝলি, পেঁয়াজ টিয়াজ দিয়ে ভাজি, পুরো মাছের তেল মতন হয়েছে। ওই চিংড়ি মাছের মাথাগুলো মাথা বাটি বেটে তারপরে পেঁয়াজ কুচিয়ে কুচিয়ে দিয়ে একটু শুকনো লঙ্কা দিয়ে ভাজি, মাছের তেল মতো হয়। সব নিয়ে চলে যাচ্ছে দোকানে। এই জায়গাটা একদম ফাঁকা হয়ে যাবে এবার, বারান্দাটা এবার একটু বড় সড়ো মনে হয়। এই বেঞ্চটা নিয়ে চলে যাবে। বেঞ্চটা দেখো, এখানেও কিছু সুতো রয়েছে। এগুলো তো সব খালি, এগুলো নিয়ে যাবা? এই যে খালি, এতে কিছু তো নেই। সুতোর রিল
আর এখানে আছে সিট কাপড়। বাবা কত কিছু এর মধ্যে। নিয়ে যাবো সেই এইগুলো এই তো সুতো সব এখানে। মেশিনের তেল, কতটা তেল ছিল বলো, 5 বছর হয়ে গেল। তো বন্ধুরা দেখো, বাড়ি থেকে তো মেশিনটা নিয়ে চলে এসেছে, আর দেখো দোকানে ঠিক এই পজিশনটা এইভাবে রেখেছে মেশিনটা। তো এখনও তো মাল সেভাবে আনা হয়নি। তো এখানে সব কিছুই কাটিং হবে, ব্লাউজ কাটিং, চুড়িদার, বাচ্চাদের ফ্রক, বড়দের শার্ট, জেন্টস যে শার্টগুলো থাকে সেইগুলো। তো সব রকম কাটিংই তো পারে কর্তামশাই। তো প্যান্ট কাটিং, পাঞ্জাবি কাটিং, তো আর গান বাজানোটা ব্লুটুথের যে গান হয় ব্লুটুথে, তো সেইটা এখানে ঝুলিয়ে রেখেছে। তো কাজটা একটু হালকা হলে তারপরে মাল নিয়ে আসবে। আর মেশিনটা তো এইভাবে রাখা হয়েছে, আর ছোট্ট একটা বেঞ্চ রাখা হয়েছে দেখো। আর বাড়িতে তো জায়গাটা অনেকটা বড় ছিল, যার জন্য বেঞ্চটা বড় একটা বেঞ্চ ছিল। তো বন্ধুরা দেখো, এদিকে তো দোকানদার দোকানে রয়েছে, আর সামনে তো দিদি দাঁড়িয়ে রয়েছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।